সালটা ছিল 2022। গায়ক কেকে নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন একজন গায়ক, আর তারপরে অন্ধকার নেমে এসেছিল সঙ্গীত জগতে। মৃত্যু হয়েছিল গায়ক কেকের, আর তাকে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে 2022 সালের শিরোনামে উঠে এসেছিলেন গায়ক। কথা হচ্ছে রূপঙ্কর বাগচিকে নিয়ে। ওই বছরই কলকাতায় কনসার্ট করার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল বলিউডের জনপ্রিয় গায়কের। তারপরই রূপঙ্করের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে গায়ককে বলতে শোনা যায়, কেকের গান শোনার পর তারা বুঝতে পেরেছেন তারা সকলেই কেকের থেকে অনেক ভালো গান করেন। এখানেই শেষ নয়, এরপর তিনি বলেছিলেন যে কে। তবে এই মন্তব্য করেছিলেন তিনি তখন অবশ্য তার মৃত্যু হয়নি, পরে হয়েছিল। তারপর সেই ভিডিও ভাইরাল হয়, আর এবার অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল সেই গায়ক রূপঙ্করের বিরুদ্ধে। এবার সোশ্যাল মিডিয়া নয়, এবার উঠল পোস্ট অফিসে। যদিও সেই ভিডিও পরে ভাইরাল হয়েছে। পোস্ট অফিসে গিয়ে একজন কর্মচারীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে গায়ক রূপঙ্কর বাগচির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও, আর সেই ভিডিওতে দাবি করা হয়েছে গায়ক ও তার স্ত্রী পোস্ট অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। পোস্ট অফিসে কর্মরত দেবারতী দেবী তার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি পোস্ট করেছেন। ফেসবুক পোস্টে কি অভিযোগ, কি লিখছেন তিনি? পেশায় গায়ক রূপঙ্কর বাগচি মহাশয় এদিন সস্ত্রীক পোস্ট অফিসে এসেছিলেন আধারের কাজ করাতে। প্রথমে 12:30 নাগাদ জনৈক চৈতালি লাহিড়ী, পরে অবশ্য বোঝা যায় যে তিনি তার স্ত্রী। আধার নথিভুক্তকরণের জন্য থাকা কর্মীকে বলেন উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন, ওনাকে তক্ষুনি তার কাজ করে দিতে হবে। প্রত্যুত্তরে আধার কর্মী বলেছিলেন সকাল থেকে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের কাজ আগে না করে কিছুতেই শিল্পীকে আগে জায়গা দেওয়া সম্ভব নয়। নীতিগতভাবে এটা একেবারেই ঠিক নয়। আর এরপরই ঘটল যত অঘটন। আর এই অবস্থায় কোনো মতেই শিল্পীকে ছাড়তে নারাজ হলেন সেই আধার কর্মী। এরপর রীতিমতো পাওয়ারফুল শিল্পী পত্নী বলে আচরণ করা হয়, সুলভ আচরণ করেন এবং নিজেই স্বঘোষিতভাবে বলেন যে উনি দুপুর 1:30টার সময় ফের আসবেন। 1:30টার বদলে ওনাদের 1:35-এ কাজ শুরু হয়। তাতেই রূপঙ্কর বাবুর শৈল্পিক সত্তায় আঘাত লাগে। ওনার স্ত্রী চৈতালি দেবীর বক্তব্য অনুযায়ী মুড়ি মুরগি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে। অর্থাৎ ওনারা দামি মুরগি, আর সকাল থেকে লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা সস্তার মুড়ি। ইতিমধ্যেই আমরা অর্থাৎ উক্ত ডাকঘরে থাকা কর্মীরা ছুটে যাই, ওনাকে বোঝানোর চেষ্টা করি, বলি যে আপনারা দরকার পড়লে আলাদাভাবে বলতেন, আমরা এনাদের করে শেষ বেলার দিকে আপনাদের সময় করে দিতাম, ইত্যাদি ইত্যাদি। আর এরপরে পোস্টে লেখা হয় কিছু অহংকার বশত বাগচিবাবু ভুলে যান যে উনি একজন কর্তব্যরত সরকারি কর্মচারীর সঙ্গে কি ব্যবহার করছেন, তাই ঔদ্ধত্যপূর্ণভাবে বলেন অশ্লীল নোংরা শব্দ। তারপর আমরা সকল কর্মী এবং সেখানে উপস্থিত কিছু কাস্টমাররা সম্মিলিতভাবে জোর গলায় ওনার আনপার্লামেন্টারি শব্দবন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করলে বাগচি পত্নী স্বামীকে বগল দাবা করে পিছু হটতে বাধ্য হন। আমার একটাই কথা, এই গায়ক মহাশয় তো এতটা স্পর্ধা পান কোথা থেকে? একবার যখন কেকে নিয়ে এই বিষয় উঠে এলো, তারপরে আবার স্বভাবতভাবেই এমন ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোথাও গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন বহু শিল্পী এবং তাদের শিল্পসত্তাও হারিয়ে যাচ্ছে। স্বভাবতই এই ভাইরাল ভিডিও নেট মাধ্যমে আসার পরেই ফের একবার আঙ্গুল তুলতে শুরু করেছেন সমাজ মাধ্যমের নেটাগরিকরা। শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।